হ্যালো বন্ধুরা, গোটা বাংলাদেশের আবহাওয়া নিয়ে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এবারে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক হারে বজ্রপাত সমেত ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কিছু কিছু জায়গায় তো ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। কারণ এবারে ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি মায়ানমারের ওপর থেকে বাংলাদেশে আসতে চলেছে, যার কারণে বাংলাদেশের ওপরেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এদিকে আগামী আর কয়েক ঘন্টার মধ্যেও বাংলাদেশে কালবৈশাখীর দাপট দেখা যাচ্ছে, যার জন্য বেশ কিছু জেলাতে অনেক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও পর্যন্ত সম্ভাবনা দেখা যাচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখাই আজ কেমন থাকবে গোটা বাংলাদেশের আবহাওয়া, কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, এছাড়াও ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কবে থেকে বাংলাদেশে শুরু হবে, কোন কোন উপকূলিতে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে এবং কোথায় কোথায় কেমন সতর্কতা থাকছে। তো সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমরা এখানে দেখে নেব যে আজ ঘূর্ণিঝড়ের বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে, তারপরে আমরা আপনাদেরকে বাংলাদেশের আবহাওয়ার কন্ডিশনটা তুলে ধরবো। তো আমরা যদি যাই এখন বায়ুঝাপটা মোড অনুযায়ী কিন্তু আজ কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি দমকা ঝড়ো হাওয়া চলছে, অর্থাৎ কিছুটা জলীয় বাষ্প পূর্ণ বায়ু সমুদ্র থেকে প্রবেশ করছে, যার জন্য স্মুথলি হাওয়া চলছে। এদিকে ঢাকা, কুমিল্লা, পাবনা, মেহেরপুর, রাজশাহী দক্ষিণভাগ, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবেড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদপুর, কাপাসিয়া, হোমনা, বালিকান্দি, শিবচর, মুকসুদপুর, গোপীনাথপুর, তুঙ্গিপাড়া, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, কুমিল্লা, চিটাগং, মহেশখালীর দিকে, ময়মনসিংহের দিকে এবং সিলেটের কিছু কিছু অংশে দমকা ঝড়ো হাওয়া প্রবেশ করেছে, যার জন্য এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু আজ অনেকটা ঠান্ডা আবহাওয়া দেখা যাচ্ছে। গরম থাকলেও ঠান্ডা আবহাওয়া অনেকটা বিরাজ করছে। এবং একটু যদি আমরা এটাকে এগিয়ে নিয়ে যাই, 28 তারিখ কি 29 তারিখ থেকে দেখা শুরু করি, তাহলে কিন্তু 30 তারিখের নাগাদ থেকে দেখুন নতুন করে ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু তৈরি হচ্ছে। শনিবার 30 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং রবিবার 31 তারিখের মধ্যে এই যে ঘূর্ণাবর্ত সেটা একটু একটু করে নিম্নচাপের রূপ নিচ্ছে এবং 2 তারিখের মধ্যে এটি নিম্নচাপ থেকে আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন 2 এবং 3 তারিখের মধ্যে অতি গভীর নিম্নচাপের দিকটাতে এগোচ্ছে বুধবারের মধ্যে। এবং তখন তার যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 73 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে ব্যাপক শক্তিশালী রূপ নিচ্ছে প্রথম শুরুটাতেই। তখন আমরা যদি এর গতি বিকেলবেলা নাগাদ দেখি তো 86 কিলোমিটার দেখতে পাচ্ছেন, 73 থেকে 86 কিলোমিটার কিন্তু উঠে যাচ্ছে। তারপর একটু এগাবো 4 তারিখে যদি কন্ডিশনটা দেখি তো 4 তারিখে এর যে গতি সর্বোচ্চ সেটা 99 কিলোমিটার হয়ে যাচ্ছে, 100 কিলোমিটার সর্বোচ্চ কিলোমিটার প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে। দেখুন কতটা শক্তিশালী গতি রূপ নিচ্ছে এটি। এবং 4 তারিখের থেকে আমরা যদি 5 তারিখ নাগাদ যাই তো 5 তারিখে এটি অনেকটা বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগ যেমন মহেশখালী উপকূলের দিকে চলে আসছে, তখন এই সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি 155 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বাংলাদেশের উপকূলে অবধি তখন অবধি পৌঁছায়নি। কিন্তু 5 তারিখ নাগাদ এটি মায়ানমারের উপকূলে পশ্চিম উপকূলে গিয়ে আছড়ে পড়ার সময় এর যে সর্বোচ্চ গতি সেটা আমরা দেখতে পাচ্ছি 199, মানে ওই ধরুন 200 কিলোমিটার প্রতি ঘন্টায়, 200-র ওপরেই রয়েছে হয়তো। এবং এর ফলে দেখতে পাচ্ছেন যে উপকূলে ব্যাপক প্রভাব পড়বে। মহেশখালী, চিটাগং দিকটাতে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং 6 তারিখের মধ্যে এই প্রভাবটা হবে। একই সঙ্গে কলাপাড়া, লালমোহন, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, বাগেরহাট, কাউখালী, বরিশাল, হাতিয়া, চিটাগং, হাটহাজারী এই দিকগুলিতে ব্যাপক হারে দমকা ঝড়ো হাওয়া বইবে এবং আস্তে আস্তে করে এর প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি মাদারীপুরের ওপর থেকে যাবে, যেমন এখানে শৈলকুপা, পাবনার ওপর থেকে যাচ্ছে প্রভাবটা অনেকটা, যার জন্য খুলনা দিকটাতে এবং চিটাগং এই দিকগুলিতে ব্যাপক হারে প্রভাব পড়ছে দেখতে পাচ্ছেন দমকা ঝড়ো হাওয়ার। তো এই হচ্ছে ঘূর্ণিঝড়ের লেটেস্ট কন্ডিশন। ঘূর্ণিঝড় কিছুটা মুখ বাঁকিয়েছে মায়ানমারের দিকে, কিন্তু এর প্রভাব বাংলাদেশের ওপরও
প্রচণ্ড পরিমাণে পড়তে পারে। এই তো গেল বায়ু ঝাপটা মোড়ের কন্ডিশান। তবে এইটা যে 100% এমনই থাকবে এমনটিও নয়, আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন হতে থাকে। দেখা গেল বিকেলের আপডেটে আবারও দেখাচ্ছে যে এটি বাংলাদেশে বা পশ্চিমবঙ্গের মধ্যে গিয়ে আছড়ে পড়তে পারে। তার জন্য আপনাদেরকে বলবো একটা কথাই, যে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যারা বাংলাদেশ থেকে এই আপডেটটি দেখছেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে প্রতিনিয়ত আপনাদেরকে আমরা আবহাওয়ার আপডেট জানাতে পারি বাই চান্স যদি কোনো পরিবর্তন হয়। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। দেখুন বজ্রবিদ্যুৎ মোড়ে কিন্তু প্রবল বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। তার আগে একবার আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্রটা তুলে ধরবো। উপগ্রহ চিত্র কী বলছে? উপগ্রহ চিত্র অনুযায়ী এখন গোটা বাংলাদেশের আবহাওয়া কন্ডিশন কেমন চলছে, উপগ্রহ এবং স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে একবার যদি প্লে করে দিই, তো এখানে প্লে করলে দেখা যাচ্ছে মেঘ কি তৈরি হয়েছে। হ্যাঁ, মেঘ তৈরি হয়েছে ইতিমধ্যেই। ঢাকার সামনে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হয়েছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, তারপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে দেখুন ব্যাপক হারে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু, এই দেখুন মেঘ দেখা যাচ্ছে। ঢাকা, তারপর হচ্ছে এখানে কাপাসিয়া, নাগেরপুর, শিবালয়া, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নসিরনগর, হাবিবগঞ্জ, কামালগঞ্জ, বালাগঞ্জ, কিশোরগঞ্জ, ত্রিশাল, জলছত্র, কালীহাটি, টাঙ্গাইল, নাগেরপুর, ফুলপুর, নীলতলাবাড়ি, জামালপুর, নেত্রকোনা, বিশ্বম্বরপুর, ছতাকবাজার, চাখাই, জয়ন্তিয়াপুর এবং ফেনারবাদ, জগন্নাথপুরেও ব্যাপক হারে কিন্তু মেঘে ঢেকে গেছে গিয়ে। এদিকে প্রচণ্ড পরিমাণে বজ্রপাতও দেখাচ্ছে। এদিকে কুমিল্লা দিকটা তো সেম কন্ডিশন, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সীগঞ্জ, দোহার, ফরিদপুর, শিবচর, মাদারীপুর, হাজীগঞ্জ, মুকসুদপুর, বালিকান্দি, শিবালয়া, পাংশা, এই জায়গাগুলো তো ব্যাপক হারে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন কন্ডিশন তৈরি হয়েছে। এই দিকগুলিতে কিন্তু প্রচণ্ড বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তৈরি হচ্ছে। যারা এই সমস্ত জায়গাগুলো থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না বর্তমানে আপনাদের এখানকার পরিস্থিতিটা কেমন চলছে। এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে, এবং বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি রয়েছে। দেখি কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, নাগেরপুর, ঢাকা, পাংশা, বাঙ্গুড়া, তরস, নন্দীগ্রাম, জলছত্র, শিরিশবাড়ি হয়ে তারপর হচ্ছে ফেনারবাগ, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, কাতিয়াদি, নসিরনগর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। রাত্রেবেলা নাগাদ এই বৃষ্টিটা আসতে পারে। এদিকে মেহেরপুর, রাজশাহী, বেরমারা, লালপুর, কোচাতপুর, মাগুরা, যশোর, নড়াইল, অভয়নগর দেখতে পাচ্ছেন, গোপীনাথপুর, মাগুরা, শিবচর, এদিকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে। এদিকে গৌরনদী, রায়পুর, মাদারীপুর, তুঙ্গিপাড়া, চামুহানি সমেত এখানে লাকসাম, তারপর হচ্ছে হাজীগঞ্জ, এখানে ব্রাহ্মণপাড়া এবং কুমিল্লা এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে বরিশাল দিকেও, খুলনা দিকেও তো রয়েছে। কিন্তু এরপর আমরা যদি 26 তারিখের কন্ডিশনটা দেখি, তো 26 তারিখেও কিন্তু সকালবেলার পর থেকে বৃষ্টি আসতে পারে। এদিকে দেখুন রংপুর হয়ে বৃষ্টি আসছে, রংপুর, শেরপুর, খাটরোলে, পীরগঞ্জ, নীলতলাবাড়ি, জামালপুর, শিবগঞ্জ, পঞ্চবিবি হয়ে এদিকে সিলেট, মৌলভীবাজার, লখাই, কাপাসিয়া এদিকগুলোতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি। তারপরে বৃষ্টি আস্তে আস্তে করে ঢাকা হয়ে দিকটাতে আসতে পারে। এই বৃষ্টিটা আস্তে আস্তে করে আসতে পারে এই দক্ষিণ পূর্ব ভাগে, যার জন্য ঢাকা হয়ে চিটাগং, মহেশখালী, তারপর হচ্ছে রায়পুর, গৌরনদী, মাদারীপুর, ভোলা এই জায়গাগুলোতে, চিটাগং, লালমোহন দিকেও ব্যাপক প্রভাব ফেলাবে। তারপরে 27 তারিখে যদি দেখি, 27 তারিখে তো ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। ময়মনসিংহ, কালাই, সিলেট, রাজশাহী, ঢাকা, কুমিল্লা হয়ে এদিকে নাগেরপুর, পাবনা, কাপাসিয়া, লখাই, ফিরোজগঞ্জ, মতিরহাট এবং এটা আস্তে আস্তে বরিশাল দিকেও আসছে এবং এদিকটাতেও বৃষ্টি হবে। এরপর আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি ঘূর্ণিঝড়ের বৃষ্টি কতটা হতে পারে। এগুলো তো দেখিয়ে দিলাম, এই নিয়ে আরও বিস্তারিত আপনাদেরকে বিকেলের আপডেটে জানাবো। তো এরপরে আমরা দেখে নেব সরাসরি যখন ঘূর্ণিঝড়টি আসছে 3 তারিখ নাগাদ, 2 কি 3 তারিখ নাগাদ, সেই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ভয়াবহ বৃষ্টি নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন বিধ্বংসী পরিমাণে ঝড় বৃষ্টি নিয়ে আসছে এবং এর ফলে আমাদের বাংলাদেশ এদিকে বাংলাদেশ হয়ে তারপর হচ্ছে ঢাকা, কুমিল্লা, বরিশাল, মাদারীপুর, রংপুরে তো প্রথমে ব্যাপক বৃষ্টি হবে, তারপর আস্তে আস্তে বৃষ্টি ভয়ঙ্কর হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চিটাগং, মহেশখালী হয়ে কলাপাড়া, খুলনা, বরিশাল এদিকগুলোতেও কিন্তু আসবে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি রয়েছে 8 তারিখ নাগাদ, ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা, যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এমনই প্রতিনিয়ত বাংলাদেশে আপডেট পেতে চান আবহাওয়ার, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।